প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি ওবায়দুল্লাহ রানো। গ্রাফিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আজকের এপিসোডে আমরা দেখব ফিল অ্যান্ড স্ট্রোক সম্পর্কে। এটা তেমন কঠিন কোনো একটা বিষয় নয়। আমি যেভাবে বুঝেছি আপনাদের ঠিক সেভাবে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এটা কঠিন করে বলার কোনো কিছু নেই। এটা একবারে ইজি ওয়েতে আপনারা যেন বুঝতে পারেন সেভাবে আমি বলার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন আমি আশা করি। তো ভিডিওটি শুরু করার আগে জাস্ট আমরা ছোট একটি ইন্ট্রো দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নয়টা শাড়ি সাজিয়েছি, সরি 9টা প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথম যে শাড়িটা রয়েছে এটা শুধু ফিল স্ট্রোক এবং স্ট্রোক এই সম্পর্কে বলা রয়েছে। তো এখানে রয়েছে অনলি ফিল, এটা হচ্ছে শুধুমাত্র ফিল। তো ফিল কালারের জন্য আপনারা বিভিন্ন ওয়ে রয়েছে, এটাকে ফিল কালার করতে পারেন। ফিল মানে ভরাট, তো এটা কালার দিয়ে ভরাট করে নিতে পারেন সহজ ভাষা বলতে গেলে। তো এই ফিল কালার সিলেক্ট করার জন্য আমাকে অবশ্যই এই লেফট সাইডে যে বারটা রয়েছে টুলবার, এখানে আমাকে অবশ্যই এই ফিলটাকে সিলেক্ট করা থাকতে হবে। কি বললাম? অবশ্যই এই ফিলটাকে সিলেক্ট করা থাকতে হবে। যদি আমি স্ট্রোকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার স্ট্রোকটা হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রোক, ভিতরটা হচ্ছে ফিল। তো এটা হচ্ছে ফিল। তো ফিল কালার করার জন্য, ফিল দেওয়ার জন্য আমাকে অবশ্যই ফিল কালার সিলেক্ট করা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিল কালারটা সিলেক্ট রয়েছে। আমি যদি গ্রেডিয়েন্ট, এখানে রয়েছে ফিল কালার, শুধু সলিড কালার হবে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে নান। আমি যদি নানে ক্লিক করি তাহলে এটা কিন্তু মানে থাকবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তারপর যদি আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে এটা গ্রেডিয়েন্ট একটি কালার পরিণত হবে। আর সলিডে তৈরি করলে এটা ক্লিক করলে এটা সলিডে তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে ফিলের কাজ। ফিল এখান থেকে আমি বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারি। তো কালার সিলেক্ট করার জন্য আমি এই কালারটি দিচ্ছি, এই কালার, এই কালার, এই কালার, বিভিন্ন ধরনের কালার এখানে সেট করতে পারবেন। এখান থেকে আবার এই ফিলকে চেঞ্জ করার জন্য আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনি কালার, আপনার মন মতো কালার দিতে চান তাহলে এটাই সিলেক্ট হয়ে যাবে, দেখতে পারলেন। তো এখানে আরেকটি ওয়ে রয়েছে, আর দুটি ওয়ে। এখানে রয়েছে কালার। এই কালার প্যাটার্ন থেকে যদি আমি এখানে সিলেক্ট করি, এটা লাইভ কালার হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি যদি সোয়াচে যাই, এখান থেকে কিন্তু আমি কালার সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে ফিলের কাজ, এটা শুধুমাত্র ফিলের কাজ। তারপর হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। যদি ফিল বুঝে থাকেন তাহলে এখানে স্ট্রোক আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো ফিল, আমি যদি ফিলটাকে, আপনারা দেখলেন একটু আগে যে ফিলের আমি কালারটা দিচ্ছি এইভাবে। তো বিভিন্ন ওয়েতে আমি কালার সিলেক্ট করতে পারছি। এখন স্ট্রোক, স্ট্রোকটা কি? স্ট্রোকটা মূলত একটা আউটলাইন। তো এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, আপনারা ধীরে ধীরে তা জানতে পারবেন। তো আমি প্রথমে স্ট্রোক ফিল দিলাম, তারপর স্ট্রোক। ফিল অ্যান্ড স্ট্রোক যেহেতু রয়েছে এখানে ফিলটা দিয়ে নিলাম, তারপর স্ট্রোক। স্ট্রোকের এখানে সাইজ রয়েছে, এই ওয়েটটা কতটুকু হবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তো আমি সাইজ, এখানে যদি প্রথমে আমি সাইজটা নিয়ে আলোচনা করি তাহলে আমি সাইজটা যদি আমি সাপোজ 1 দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু থিন হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু অনেক পাতলা চিকন হয়ে গেছে। তারপর আপনি যদি এখান থেকে বিভিন্ন সাইজ রয়েছে, সাপোজ আমি 10 দিলাম, তো 10 দিলে এটা সাইজটা বেড়ে যাচ্ছে, ওয়েটটা। তো এখানে স্ট্রোক থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে স্ট্রোক সিলেক্ট করা থাকতে হবে। তো আমি সিলেক্ট করলাম স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোক। তো এই স্ট্রোকটা রয়েছে মূলত সলিড কালারে। আমি গ্রেডিয়েন্ট যদি দিই তাহলে গ্রেডিয়েন্ট কালার হবে, আর যদি নান করি তাহলে কিন্তু নান হয়ে যাবে। তো আমি সলিড দিচ্ছি, সলিড দিয়ে জাস্ট সাইজটাকে আমি একটু বাইরে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে আমি স্ট্রোক কালারটা নির্ধারণ করব, এর জন্য আমি স্ট্রোকে গেলাম, এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে গিয়ে তারপর আমি কালার দিচ্ছি এইভাবে। তো এটা কিন্তু কালার সিলেক্ট হলো। তারপর যদি আমি এখানে আবার কালার দিই, এটা কিন্তু সিলেক্ট হবে। তো দেখতে পারবেন আপনারা এখানে রয়েছে স্ট্রোকটি সিলেক্ট মূলত। এখানে যদি আমি ফিল কালার সিলেক্ট করি থাকি তাহলে অবশ্যই ফিলের কালারটা পরিবর্তন হবে কিন্তু। তো আমাকে স্ট্রোক কালার দেওয়ার জন্য স্ট্রোকটাকে সিলেক্ট করে থাকতে হবে। যখন আমি এখানে সিলেক্ট করলাম স্ট্রোক, এখানেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কালার চেঞ্জ করলাম এভাবে। তারপর সোয়াচে যদি যান
তাহলেও কিন্তু আপনাকে স্ট্রোকটাই সিলেক্ট করা থাকতে হবে। তো এটা সিলেক্ট অবস্থায় আমি যদি এখানে কালার দিই, এটা কিন্তু কালার হচ্ছে। আবার ফিল যদি সিলেক্ট করা থাকে এইভাবে, তো এটা কিন্তু ফিলের কালারটি হচ্ছে। ঠিক আছে, এটা ছিল ফিল অ্যান্ড স্ট্রোকের কাজ। এখানে রয়েছে অনলি স্ট্রোক, শুধুমাত্র স্ট্রোকের কাজ। স্ট্রোক তো বুঝলেনই যে এটাকে বিভিন্ন ওয়েতে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি কিন্তু আমি কিন্তু এই ফিলটাকে সিলেক্ট করে রেখেছি, যার কারণে আমার এটার কালার এসে যাচ্ছে। তো ফিলটাকে আমি জাস্ট নান করে দিচ্ছি, তারপর আমি স্ট্রোকটাকে সিলেক্ট করলাম। তো এখানে কিন্তু আমি কালার দিতে পারবো ইজিলি। এখন স্ট্রোকের কাজটা কি, আমি বিভিন্ন উপায়ে ওয়েট নির্ধারণ করে দিতে পারি। এখন এখানে রয়েছে ইউনিফর্ম, কিছু ডিজাইন দেওয়া রয়েছে। এখানে যদি আমি এটাকে পরিবর্তন করি তাহলে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে, তারপর এটাকে দিলে এটা একটা ডিজাইন হচ্ছে। এগুলোর অনেক কাজ রয়েছে, এগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আরেকটি কাজ, যখন স্ট্রোক আমরা সাপোজ লাইন স্ট্রোক ব্যবহার করি, ধরি যে এটা হচ্ছে একটা স্ট্রোক, লাইন স্ট্রোক। তো একটা লাইন আমি দাঁড় টানলাম। এখন এটা হচ্ছে যে আমার একদম সোজা সাপটা, ঠিক আছে। এগুলোর এগুলো আমার ক্যাপ আকারে নেই, ঠিক আছে। এটাকে আমি যদি দুই পাশে রাউন্ডেড করতে চাই তাহলে আমাকে স্ট্রোকে যেতে হবে। এই যে স্ট্রোক, এখানে স্ট্রোক, অথবা আপনি অ্যাপিয়ারেন্স থেকে, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করলে অ্যাপিয়ারেন্স ইনসার্ট হবে। তো অ্যাপিয়ারেন্স থেকে যদি আপনি স্ট্রোকে আপনি ক্লিক করেন, এই যে স্ট্রোক, তাহলে কিন্তু এখানে আপনি ক্যাপ পাবেন। তো এটা রাউন্ডেড হয়ে গেল। আবার আরেকটা কাজ রয়েছে, এটাকে ক্যাপ করার জন্য আপনি যদি উইন্ডো থেকে স্ট্রোককে ইনসার্ট করেন তাহলে কিন্তু এটি দেখতে পারবেন। তো এখানে আমি ক্যাপ করে দিচ্ছি, এটা রাউন্ডেড হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে মূলত সাধারণ একটি কাজ স্ট্রোকের। তারপর চলে আসি আমরা দ্বিতীয় লাইনে। এখানে রয়েছে স্ট্রোক সেন্টার। এটা বলতে কি বোঝাচ্ছে, তো এটা দেখতে পাচ্ছেন যে স্ট্রোকের যেই আপনার এজটা রয়েছে এটা কিন্তু সেন্টার পজিশনে রয়েছে, ঠিক আছে। এই সেন্টার পজিশন বলতে আমি যদি স্ট্রোকের ওয়েটটা বাড়াই, সাপোজ এইভাবে বাড়ালাম, এটা কিন্তু ঠিক সেন্টার থেকে এটা বাড়ছে, ঠিক আছে। দুই পাশে, এই পাশেও বাড়ছে, এই পাশেও বাড়ছে। আবার যদি আমি এখানে এটাকে ডিক্রিজ করি তাহলে কিন্তু এটা সেন্টার থেকেই কমে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রোক সেন্টার। তারপর হচ্ছে ইনসাইড স্ট্রোক। ইনসাইড স্ট্রোকটা হচ্ছে এটা ভিতর দিক থেকে আপনার ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে। যদি আমি এটাকে বাড়াই তাহলে কিন্তু এটা ভিতরের দিক থেকে বাড়তেছে কিন্তু। আবার যদি আমি এটাকে কমাই তাহলে ভিতরের দিক থেকে এটা কমবে, বাইরের দিকে কিন্তু নয়, ঠিক আছে। এটা হচ্ছে ইনসাইড স্ট্রোকের কাজ। তারপর হচ্ছে আউটসাইড স্ট্রোক। আউটসাইড স্ট্রোকের কাজ হচ্ছে এটা বাইরের দিক থেকে এটা বাড়বে। তো আমি যদি এটাকে বাড়াই তাহলে কিন্তু বাইরের দিক থেকে বাড়ছে, আর যদি এটাকে কমাই এটা কিন্তু বাইরের দিক থেকেই কমবে, ঠিক আছে। তো এগুলো করার জন্য আমি যেহেতু স্ট্রোক সেন্টার এটাকে সিলেক্ট করেছি, জাস্ট সিম্পলি আপনার উইন্ডো থেকে স্ট্রোক সিলেক্ট করবেন। তো এটাকে ইনসার্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইন স্ট্রোক। এটার অ্যালাইনমেন্ট কিভাবে হবে, এটা হচ্ছে মূলত সেন্টার, স্ট্রোক সেন্টার। তারপর এটা হচ্ছে ইনসাইড স্ট্রোক, এটা ভিতর দিক থেকে, আপনারা বুঝলেনই। তো এটা হচ্ছে আউটসাইড স্ট্রোক, এটা বাইরের দিক থেকে। তো এটি হচ্ছে মূলত স্ট্রোকের কাজ। তারপর আসি আমরা ড্যাশড লাইন স্ট্রোক। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ড্যাশ তৈরি হয়েছে আমাদের, ঠিক আছে। এই ড্যাশের জন্য জাস্ট আপনারা এখানে লক্ষ্য করেন ড্যাশড লাইন, এটা কি আমরা টিক দিয়ে রেখেছি, ঠিক আছে, সিলেক্ট করে রেখেছি। আর এটা রয়েছে এই কোণাগুলো কিন্তু অরিজিনালি আপনার মিলিতভাবে নাই, ঠিক আছে, এটা ছড়ানো অবস্থায় রয়েছে। এটাকে যদি আমরা এইটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু চতুর্দিকে সমান হয়ে যাবে। তো আমি সিলেক্ট করার পর এখানে ড্যাশ রয়েছে, আমি সাপোজ 12 দিচ্ছি। এখানে যদি আমি কমাই, এটাকে ডিক্রিজ করলে এটা কিন্তু
চেপে যাচ্ছে, হ্যাঁ, স্পেসগুলো। আর যদি বাড়াই তাহলে কিন্তু অনেক স্পেস তৈরি হবে মাঝখানে। এটা ড্যাশ। তারপর রয়েছে এটা ড্যাশ লাইন স্ট্রোক গেল। তারপর রয়েছে ডট লাইন স্ট্রোক। আপনারা যখন বর্ডার আউটলাইন দিবেন তখন আপনাদের ড্যাশের যে কাজগুলো এগুলোর কিন্তু প্রয়োজন হবে ফ্রেম তৈরি করার জন্য। ডট লাইন স্ট্রোক, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডট লাইন স্ট্রোক, এখানে প্রত্যেকটি ডট আকারে রয়েছে। এর জন্য আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে কিন্তু অনেক অপশনগুলো দেখতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমি যদি 25 দিই, সরি 25 যদি দিই তাহলে কিন্তু এখানে 25টা আকারে এখানে 25টা ডট তৈরি হলো। তারপর মাঝখানে গ্যাপ তৈরি হলো, এটা গ্যাপ। তো এখানে যদি আরেকটি জিনিস লক্ষ্য করেন, আমি যদি এই ক্যাপটা না সিলেক্ট করে এই একবারে এই ক্যাপটা তৈরি করতাম তাহলে কিন্তু ডট, এই ক্যাপটা সিলেক্ট করার পর ডট তৈরি হতো না, ঠিক আছে। আমি এই ক্যাপটি সিলেক্ট করার পর কিন্তু ডটে তৈরি হলো। এটা গেল ডট লাইন স্ট্রোক। তারপর এর স্ট্রোক, এখানে আমি একটি লাইন টেনে নিচ্ছি লাইন টুলের মাধ্যমে। টানার পর এখানে জাস্ট আমি সিলেক্ট করেছি বাম দিকে অ্যারোটি, ঠিক আছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটাও সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই অ্যারোটাকে আপনি ছোট বড় সব কিছু করতে পারবেন, এখান থেকে রিসাইজ করতে পারবেন। তেমনিভাবে আপনি ডট যে স্ট্রোকটা রয়েছে এটাকেও রিসাইজ করতে পারবেন, হ্যাঁ। তো এগুলো সব কিছু করা যায়। তারপর দ্বিতীয়টি আসি আমরা, এই অ্যারোটি এখানে রয়েছে দুই দিকে অ্যারো মূলত। তো এখানে স্কেলটি আমরা 100% রেখেছি বাম দিকের, এবং যে ডান দিকের স্কেলটি রয়েছে কেন 50% দিয়েছি, হ্যাঁ। এটা ছোটো বড়ো হয়ে গেছে, তো আমি যদি আরও ছোটো করতে পারি চাই তো এটা ছোটো হয়ে যাবে, এটা যদি বড় করতে চাই এটা বড় হয়ে যাবে। তো এটাকে কিন্তু আপনার প্রথম যে অ্যারোটি রয়েছে এটাকে সলভ করতে পারবেন এইভাবে। এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করার পর এখানে সলভ তৈরি হবে। তারপর এটাকে আপনি সলভ করতে পারবেন। আর এটা হচ্ছে সাধারণ একটি স্ট্রোক লাইন, এটাকে আমি ক্যাপ করে রেখেছি। আমি যদি এইভাবে দিতাম তাহলে কিন্তু এটা ইনসাইড অবস্থায় আপনার লাইনটি তৈরি হতো। তারপর এটা ক্যাপ করলে রাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে আপনার মূলত স্ট্রোকের এবং ফিলের কাজ। এটা তেমন কঠিন কোনো কাজ না। আরেকটি জিনিস দেখাচ্ছি, সাপোজ আমি এটাকে একটি স্ট্রোক নিলাম, এইভাবে ডিফল্ট অবস্থায় থাকবে, হ্যাঁ। তো এটার আমি রাউন্ডেড করব, এটাকে আমি চতুর্দিকে রাউন্ডেড করবো এই কোণগুলো। তো এটার জন্য আমাকে জাস্ট এই যে রাউন্ডেড যে কর্নার এখানে ক্লিক করা থাকতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে রাউন্ডেড তৈরি হয়ে গেছে, ঠিক আছে, রাউন্ডেড তৈরি হয়ে গেলো। তেমনিভাবে যদি আমরা ভাঙতে চাই কোণাগুলো, তো ভাঙা আকৃতিতে দেখতে চাইলে এই জাস্ট ব্রোকেন যে এইটা রয়েছে ব্রোকেন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর এটা কিন্তু আবার ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো স্ট্রোক ফিল এগুলো নিয়ে মূলত ডিজাইনগুলো হবে, এগুলোর গুরুত্ব অনেক। তো আমি যতটুকু পারলাম আমি যেভাবে বুঝেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এখানে। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, এবং আপনারা কমেন্টে আমাকে সাজেস্ট জানাবেন যে আরও কীভাবে ভালো করা যায় ভিডিওগুলো, সেই সম্পর্কে আপনারা বলবেন। এবং কিছু ভুল হলে ভুলগুলো ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, ভালো কিছু শেয়ার করতে পারবি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।